এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা রইল, শুভকামনা রইল। তো আজকের রেসিপিটা করব আমি কৃষ্ণকচুর পাতা দিয়ে বড়া। তো আমার কৃষ্ণকচুর পাতাগুলো আমি ফ্রিজে রাখছি, 2-3 দিন হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে আমি দেখুন এইভাবে ভালো করে এই পাতাগুলো ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিব যাতে গড় থাকে, গড়টা ভালো করে পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিব। দেখতে থাকুন ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন। আপনারা যতজন কমেন্ট করছেন, লাইক করছেন, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। ভিডিও বানানোর জন্য উৎসাহটা বাড়িয়ে দিবেন আপনারা এই ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি, আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কেটে নিব। আর লাগবে একটা আলু, তো এই আলুটা আমি দিয়ে দিলাম কেটে। দেখুন খুব মিহি করে বটি দিয়ে আমি কেটে নিলাম। দেখুন খুব সুন্দর করে একদম নিরামিষভাবে আমি করব, পেঁয়াজ রসুন কোনো কিছু দিব না, আমি নিরামিষই করব বড়াটা। সামান্য কিছু উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করব। তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে বেসন বা চাউলের গুঁড়া থাকলে খুবই ভালো হয়, মচমচি হয়। তো আমার কাছে দুটোই নাই, বেসনও নাই আর চাউলের গুঁড়াটাও নাই, তাই আমি আটা দিয়ে দিলাম। তো আটা যখন দিয়ে দিলাম মচমচা তো করতে হবে, এইভাবেই করতে হবে। দেখুন এটার মধ্যে একদম জল দিব না, তাই শক্ত হবে মাখানোটা। খুব শক্ত করে যত মাখানো হবে ততই মচমচা হবে, একদম মচমচে করবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এই নিরামিষের দিনে এই বড়াটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, একতলা ভাত খেয়ে উঠানে যাবে। দেখুন খুব টাইট করে আমি এইভাবে মেখে নিব, একদম জল দিব না। আর লবণ আর আলু দিলাম, আলু থেকে অল্প জল ছাড়বে, যে এই জলেই হয়ে যাবে। একদম শক্ত করে আমি মেখে নিব। দেখুন আমি এইভাবে খুব টাইট করে মেখে নিলাম। এই জায়গায় গোল গোল শেপ করে নিলাম। এদিকে কড়াই বসাই দিলাম। তো কড়াইতে আমি দিয়ে দিব তেল। আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। তো দিয়ে দিলাম আমি সরষের তেলটা আমি গরম করে নিব। আপনাদেরও ভালো লাগবে এই বড়াটা, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো আমি এক এক করে সবগুলা বড়া এইভাবে আমি দিয়ে দিব। দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলাম। ভাজা বড়া যত আগুন কম দিবেন, গ্যাসের আঁচটা কম যত রাখবেন তত ভালো হবে রান্নাটা। তা আমি মিডিয়ামে রাখলাম গ্যাসের আঁচটা। মিডিয়ামে রেখে আমি সবগুলা দিয়ে দিব বড়া। সবগুলা দিয়ে ভেজে নিব। দেখুন আরও কত কিছু রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। রান্না করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। সয়াবিন, পনির, শাক আর সাথে থাকবে বড়া। এই পর্যন্তই আমার রান্নাটা। দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিব, লাল করে মচমচা করে। তো হাতের কাছে সব কিছু তো সব সময় থাকে না, যেমন চালের গুঁড়ো নাই, বেসনটাও নাই। তো এই আমি আটা দিয়েই করলাম,
একটু মশমশা না হলে তো আর ভালো লাগবে না। তো এইভাবে টাইট করে মেখে নিলে মশমশাই হবে আটা দিয়ে। দেখুন দেখতে কত টাইট লাগছে, এইভাবেই টাইটও হচ্ছে আর মশমশাও হবে। গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। আমার তো খুব ভালো লাগে ভাজা বড়া নিরামিষ দিনে। তা আমিষও করা যায়, পেঁয়াজ দিয়েও করা যায়। যারা যারা ভাববেন মানে নিরামিষ করবেন না, তো ওরা পেঁয়াজও দিতে পারবেন। পেঁয়াজ দিলে পেঁয়াজের স্বাদটা বাড়বে, কিন্তু আমি নিরামিষ করছি তো তাই আমি পেঁয়াজ দিলাম না। এইভাবে এক এক করে সবগুলা বড়া আমি দিয়ে দিলাম। এই বড়াগুলো ভেজে নিব খুব সুন্দর করে। এখন পর্যন্ত আমার গ্যাসের আঁচটা মিডিয়ামই আছে। একটু সময় লাগে বড়া বানাতে, বড়া ভাজা বড়া একটু সময় লাগে। দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে উল্টে উল্টে দিলাম। এইভাবে বড়াটা রান্না করলে খুব টেস্টি হয়। যারা নিরামিষ খেতে পারে না ওদেরও অসুবিধা হবে না। তো আমি সবগুলা দিয়ে দিলাম। এখন আমি সবগুলো এইভাবে একের পর এক দিয়ে দিয়ে বড়াগুলো সবগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি শুকনা লঙ্কা 4-5টা দিয়ে দিলাম, একসাথে ভেজে নিব লাল করে। এইদিকে বড়াগুলো মচমচা হবে, শুকনা মরিচগুলো মচমচা হবে। আর কিসের প্রয়োজন বলুন তো বন্ধুরা? এগুলা থাকলে আর কোনো কিছু প্রয়োজন পড়বে কি না? আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার তো বলবো না, আপনাদের ইচ্ছা হলে শেয়ার করবেন, না ইচ্ছা হলে তো আর শেয়ার করবেন না। তো আপনারাও এইভাবে রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগে। তো আমার বড়ার সবগুলা দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিব। লো করে একটু সময় নিয়ে খুব ভালো করে মচমচা করে ভেজে নিব। এখন যত চুলার আঁচটা লো থাকবে ততই মচমচাটা বেশি হবে, ভিতর থেকে একদম মচমচা হয়ে আসবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আপনাদের নোটিফিকেশনে চলে যাবে ভিডিও। সাবস্ক্রাইব করার পর এখন যত লো থাকবে গ্যাসের আঁচটা, তেলটা এই বড়ায় টেনে নিবে আর মচমচাও বেশি হবে। দেখুন কতটা তেল রয়ে গেছে, সবগুলা তেল বড়ায় টেনে নিবে লো মিডিয়ামে রাখলে গ্যাসের আঁচটা। আর আমার শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে একসাথে, আলাদা করে আর ভাজতে হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, উপর দিকে খুব সুন্দর হয়েছে। এখন আমি একদম লোতে রাখছি, ভিতর থেকে এইভাবেই ভাজাটা হবে। গ্যাসের আঁচ যত বেশি হবে তত ভিতরটা বাইরের দিকে হয়ে যাবে, কিন্তু ভিতরের দিক হবে না। তাই আমি গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দিলাম। লোতে দিয়ে
বড়াটাকে আমি মচমচা করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা। একটু নাড়াচাড়া হালকা হাতে করতে হয়। এখন আর হালকা হাত লাগবে না, কেননা আমার বড়াগুলো তো উপর দিক শক্ত হয়ে গেছে। আন্দাজ করে নেড়ে চেড়ে দিব। দেখুন আটা দিয়েও এইভাবে হয়। সব সময় সব জিনিস যখন থাকে না, কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে, করে নিতে লাগবে, তো আটা দিয়েই আমি করলাম। আমি লং ভিডিও রান্নার দিই।